জাতীয়তাবাদী দল বিএনপি, যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য মোষে তেল দিচ্ছেন, আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি, এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে। যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন, তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনারা পূরণ করতে না পারেন, মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামবো। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, এনসিপির ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, সকলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সেই ঐক্যের জায়গাকে মেরামত করবার জন্য যা যা করতে হয় তাই আমাদেরকে করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস সেজন্য তার সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, তালগাছে উঠা সহজ, কিন্তু তালগাছ থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তালগাছ থেকে পড়ে মাজা ভাঙবেন, মাথা ভাঙবেন, আপনার কিন্তু ইতিহাসের দায় এড়াতে পারবেন না। দায়িত্ব যখন গ্রহণ করেছেন, বাংলাদেশে স্পষ্ট নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এদেশের গণমানুষের আস্থার নির্বাচন উপহার দেওয়া ছাড়া আপনার মুক্তির কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজ সারা পৃথিবী জুড়ে মেহনতি এবং শ্রমিক জনতা জেগে উঠছে। পৃথিবীর প্রতিটি বিপ্লব, প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিক জনতার অভূতপূর্ব অবদান রয়েছে। আমরা আমাদের এই জনপদের প্রতিটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি। আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি 1971-এর মহান মুক্তিযুদ্ধে। আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি, রক্ত ঝরতে দেখেছি 2013 সালের শাপলা চত্বরে। আমরা এই শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে। আমরা বলতে চাই 2024 সালের এই ছাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, কিন্তু গোটা বাংলাদেশে রাজপথ দখল করার ক্ষেত্রে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত এবং জীবন দেওয়ার ক্ষেত্রে অন্যতম স্টেক হোল্ডার ছিল বাংলাদেশের শ্রমিক জনতা। দুঃখ এবং পরিতাপের বিষয়, ঠিক সেইভাবে এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই ভূমিকা, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে জীবন এবং রক্তপাত হয়েছে, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই নিরলস এবং সংগ্রামী ভূমিকা ছিল, আজকে আমরা সেটা মূল্যায়ন করতে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের, এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের। আমি এজন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশের শ্রমিক জনতাকে অভিনন্দন জানাই এবং নিজেদের ব্যর্থতার জন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। সেই সাথে আহ্বান জানাই, অতীতের মতো প্রতিটি সংগ্রাম এবং বিপ্লবের মতো বাংলাদেশে একটি চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন। সে বিপ্লবের জন্য বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে প্রস্তুতি গ্রহণ করবার উদাত্ত আহ্বান জানাই। আর সে বিপ্লব হবে সকল বৈষম্যের, সকল সত্য উপড়ে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত